তো মার্ভেল মুভিজের এই আকাল কাটিয়ে ফাইনালি 2025-এ আসতে চলা থান্ডারবোল্টস মুভির টিজার ট্রেলার গতকাল মানে 23 সেপ্টেম্বর রিলিজ করা হলো, যেটা দেখার পর আই হ্যাভ টু সে যতটা বাজে ভাবছিলাম, যতটা বাজে এক্সপেক্ট করছিলাম ততটা তো নয়। কুল অ্যাকশন সিনস, এক ব্যাড ভার্সেস ওয়ার্স স্টোরি লাইন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেন্ট্রির ইন্ট্রোডাকশন সবে মিলে ইন্টারেস্টিং, বাট তবুও যেন একটা কিন্তু সেই রয়েই গেল। নট অনলি দ্যাট, আদৌ কি এই থান্ডারবোল্টস মুভি আমাদের অ্যাটেনশন ডিজার্ভ করে? আদৌ কি এই মুভিটা পারবে সমস্ত মার্ভেল ফ্যান্স, সুপারহিরো ফ্যান্সদের আবারও সেই পুরনো গোল্ডেন পিরিয়ড ফিরিয়ে দিতে? ওয়েল, সেই সব কিছুই তাহলে ডিটেলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। তো সবার প্রথমে এই ট্রেলারটা নিয়ে একটু ডিটেলে কাটাছেড়া করতে গেলে ট্রেলারটা শুরু হয় রেড গার্ডিয়ান আর এলেনার কথোপকথন দিয়ে, যার থ্রু দিয়ে আমরা এলেনার মানসিক অবস্থা, তার মধ্যে যে ওয়ান কাইন্ড অফ আনফুলফিলনেস কাজ করছে সেটার কিন্তু আইডিয়া পাওয়া যায়, যারই সাথে সাথে তার প্রেজেন্ট কিছু কাজকর্মেরও ঝলক কিন্তু আমরা দেখতে পাই। বড় এক বিল্ডিং ব্লাস্ট থেকে শুরু করে করিডোরের ফাইটিং সিন, যেটা ইন আ ওয়ে আয়রন ম্যান 2-তে ওই নাতাশার ফাইটিং সিনটা মনে আছে, ওটারই আর এক রেফারেন্স ছিল। অ্যান্ড এরপর আমরা এলেনাকে এক মিশনে যেতে দেখি, এক এক্সপেরিমেন্ট সর্ট অফ জায়গায় যেতে দেখি, যেখানে অলরেডি জন ওয়াকার, টাস্কমাস্টার, ঘোস্টের ক্যারেক্টার প্রেজেন্ট ছিল। আর এরই সাথে সাথে শুরু হয়ে যায় তাদের মধ্যে ফার্স্ট ব্যান্টার, আই মিন ওই হাতাহাতি আর কি। আর এই সিনেই সাডেনলি তাদের সাথে আলাপ হয় ববের। তো বেসিক্যালি মার্ভেল কমিক্সে বব হলো সেন্ট্রি আর এক ডাক নাম। এই গোটা টিজার ট্রেলারে অনলি দুটোই সিন আছে যেখানে আমরা ববকে দেখতে পাই, একবার এই এদের সাথে দেখা হওয়া আর একবার সিকিউরিটি ফোর্সদের ববের ওপর গুলি বর্ষণের সিন। ওয়েল, দেখা হওয়ার সাথে সাথেই ওই এক্সপেরিমেন্ট সেলটার সমস্ত দরজা কিন্তু বন্ধ হয়ে যেতে থাকে, যার ফলে সবাই ওই সেলের ভেতরেই আটকা পড়ে যায়। মোস্ট প্রবাবলি এটা হয়তো বব টু সেন্ট্রি ট্রান্সফরমেশনের এক্সপেরিমেন্টটা হতে চলেছে। এখন কে এই সেন্ট্রি, কি তার অরিজিন, এই এক্সপেরিমেন্টটাই বা অ্যাকচুয়ালি কি, এই সব কিছু নিয়ে না হয় ডেডিকেটেড ভাবে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করা যাবে। তাই এখনো পর্যন্ত সুপসাগা ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, জলদি করে নাও এমন ইন্টারেস্টিং কন্টেন্ট, নিত্য নতুন কন্টেন্ট বাংলায় দেখার জন্য। ওয়েল, আপাতত শুধু এটা জেনে রাখো যে সেন্ট্রি হলো মার্ভেল কমিক্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এক ক্যারেক্টার, যার কাছে 1 মিলিয়ন এক্সপ্লোডিং সানের পাওয়ার আছে। জাস্ট ইমাজিন কতটা পাওয়ারফুল এই সেন্ট্রি। ওয়েল, মুভিং অন, এছাড়াও আমরা ট্রেলারে বাকির প্রেজেন্স, তার অ্যাকশন, ভ্যালেন্টিনা ডি ফন্টের হয়ে তার কাজ করা, এই সমস্ত কিছু তো লক্ষ্য করতে পারি। আর এই প্রসঙ্গে এটাও জানা যায় যে এমসিইউতে স্টার্ক টাওয়ার মানে ওই অ্যাভেঞ্জার্স টাওয়ার এখন ভ্যালেন্টিনা কিন্তু ওন করে, অ্যান্ড সে OXE নামক এক অর্গানাইজেশনও রান করে। মোস্ট প্রবাবলি এই OXE সেন্ট্রির ক্রিয়েশনে বড় ভূমিকা পালন করতে চলেছে। এখন সত্যি বলতে একটু ভেবে দেখলে এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় সেন্ট্রির মতো এক আলট্রা লেভেল পাওয়ারফুল ক্যারেক্টারের এগেনস্টে বাকি রেড গার্ডিয়ান, ঘোস্ট, টাস্কমাস্টারের মতো ক্যারেক্টাররা কিন্তু কখনোই স্ট্যান্ড আউট করতে পারবে না। মেবি হয়তো সেন্ট্রিকে নার্ভ করা হতে পারে, আর না হলে এই মুভিতে হয়তো জাস্ট সেন্ট্রির ক্রিয়েশনকে পোর্ট্রে করে তাকে মার্ভেলের আপকামিং প্রজেক্টসের জন্য রেডি করা হবে। তাই সব মিলিয়ে মার্ভেলের আপকামিং এই থান্ডারবোল্টসের ট্রেলার দেখার পর একটু হলো আশার আলো তো দেখা গেল। যতটা খারাপ এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট তার থেকে তো বেটার পোটেন্সিয়ালি ফিল হচ্ছে। এর অ্যাকশন স্টাইল, স্টোরির প্রোগ্রেশন অ্যান্ড সর্বোপরি সেন্ট্রিকে ঘিরে যে রহস্য, যেন মুভিটার জন্য হালকা এক্সাইটমেন্ট তো প্রোভাইড করে। বাট অনেস্টলি স্পিকিং, মুভিটার থেকে খুব বেশি কিছুর এক্সপেকটেশন তো এখনও রাখছি না। ইটস টু আর্লি টু সে এনিথিং বস। দেখাই যাক না ঠিক কোন পথে এগোয় এই থান্ডারবোল্টসের গল্প। বাকি এই বিষয়ে তুমি তোমার মত, থান্ডারবোল্টসের এই ট্রেলার দেখার পর তোমার থটস, ওপিনিয়ন কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সুপসাগা ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে নাও এমন ইন্টারেস্টিং কন্টেন্ট, সুপারহিরো কন্টেন্ট বাংলায় দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আরো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই বাই।